হ্যালো গাইস, অনেক দিন পর কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমিও ভীষণ ভালো আছি। তো আজকে এসছি পিয়ালির দিদির বাড়ি, মানে যাদের বাড়ি ভাড়া থাকি ওর দিদির বাড়ি এসছি। ওর দিদির বাড়িতে একটা পুজো ছিল, তাই নেমন্তন্ন দিয়েছিল, আমরা এসছি। তো এইদিকে দেখো মাম্মাম আর অনন্যা খেলা করছে, আবার এইদিকে পিয়ালি হাই করছে। আর হচ্ছে দেখো আমি অনন্যাকে বলছি, অনন্যা এদিকে আয়, একটা হাম্পু দিয়ে যা সরি দিয়ে যা, তোতলাচ্ছি। তো এদিকে দেখো অনন্যা আসবে আর কেমন করে হাম্পু দিয়ে যাবে। এদিকে কি কিউট না ও। আর আর এইদিকে দেখো পিয়ালি কি সুন্দর কলগেট হাসি দিচ্ছে। আর এটা হচ্ছে পিয়ালির জামাইবাবু, আর এই যে ওর দিদি, ওরা দুজন মিলে গল্প করছিল। বুঝতে পারিনি আসলে আমি ভিডিও তুলছিলাম, পরে বুঝতে পেরেছি যে আমি ভিডিও তুলছি। তো ওরা হাই করে দিল। তো এইদিকে আমরা দেখো ফাইনালি চলে এলাম আবার, মানে যেখানে ওদের মেন পুজো হচ্ছে ওই বাড়িতে এসছি, মানে ওদের নতুন বাড়িতে পুজো হচ্ছে আর কি, ওখানে আমরা এসছি। মানে পুজোর শেষের দিকে আমরা এসছিলাম। তো তখন প্রসাদ বিতরণ চলছিল। পিয়েলি আর পাশের বাড়ির আর কি ওদের ওই পাড়াটির দিদি, ওরা দুজনে মিলে প্রসাদ বিতরণ করছিল। আর এখানে পুজো হলো, ওদের এটা নতুন বাড়ি। তো এলাম, ভালোই লেগেছে, খুব মজা হলো। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম বাড়ি, মানে পিয়ালির দিদির বাড়ি। ওর নতুন বাড়িটার থেকে পিয়ালির দিদির বাড়ি চলে এলাম, দিয়ে এবারে আমরা বাড়ি যাব। অনেক মজা হলো, গল্প গুজব করলাম, ইয়ার্কি ঠাট্টা মারলাম। তো আমরা এবার ফাইনালি বাড়ি চলে যাব। আর অনেক রাত হয়ে গেছিলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর একটা কথা গাইস, তোমরা হয়তো ভাববে যে আমি কেন দুরকম ভাষায় ভিডিও বানাই আর কি। মানে যখন গ্রামে ছিলাম তখন যেমন গ্রামের ভাষায় বলতাম, মানে সেই রকমটা কেন বলছি না। আসলে হচ্ছে গিয়ে আমি যখন গ্রামে থাকতাম তখন গ্রামের মতো করে, মানে আমাদের গ্রামের যেরকম ভাষা, চলতি ভাষা, সেই রকমভাবেই আমার বলতে ভাল লাগছিল। মানে সেরকমই আমি বলি, মানে যেখানে থাকি তখন মানে যেরকম থাকি সেরকমই আর কি বলি। মানে যেমন এখানে, মানে কলকাতা আবার এখন চলে এসেছি, তো এখানে আবার আমি এই ভাষাতেই বলবো, কারণ এখানের মানুষজনের সাথে যেভাবে কথাবার্তা হয় সেভাবেই বলতে হবে। তো এইভাবে আমি যেখানে যেমন সেখানেই আমি সেরকমভাবেই ভালোবাসি আর কি। আর এইদিকে দেখো যেতে যেতে রাস্তায় একটা ডগির সাথে দেখা হয়েছে, দেখো মাম্মাম আর অনন্যা ওই ডগির দিকে দেখছে। আর ও কিন্তু বুঝতে পেরেছে ডগিটা যে আমি ওকে ভিডিও করছি, তাই ও আমার দিকে তাকিয়েছিল। কি কিউট না ডগিটা দেখতে। তো আমরা ফাইনালি টোটো চেপে এবার বাড়ি যাব। তো এইদিকে দেখো অনন্যা ওর দিদার কোলে এসে বসছে, ও আমাদের সাথে বাড়ি যাবে বলে। তো সেই জন্য আগের থেকেই ও বসে আছে ওর দিদার কোলে, ও বাড়ি যাবে, আমাদের সাথেই বাড়ি আসবে, মানে দিদার বাড়ি যাবে। বেচারা কি আশা করে বসেছিল যে আমি মনে হয় দিদাদের সাথে যাচ্ছি, কিন্তু না, ওর যাওয়া হবে না। বেচারার কি কাঁদছিল যখন আমরা আসছিলাম, কি কাঁদছিল বাচ্চাটা। তারপরে আমার মাম্মামকে দেখে হয়তো আরও বেশি কাঁদছিল, কারণ ওরা একসাথে এতক্ষণ ধরে সময় কাটালো, আবার ও একা হয়ে যাবে। আর এইদিকে দেখো কি কাঁদছে, খুব মায়া লাগছিল, বেচারা কি কান্না করছিল। ও বলছে আমি যাব, দিদি দিদি করছিল। আর ওর মাসিকেও দেখে ও কাঁদছিল, আসলে ওরও আসতে খুব আসার ইচ্ছে ছিল। আর এইদিকে দেখো, তো আমার মেয়ে বলছে টাটা করো, টাটা দিয়ে দেখো আমরা চলে যাচ্ছি, কেমন করছে দেখো মেয়েটা। আরে কি কাঁদছিল। দিয়ে আমরা ফাইনালি চলে এলাম বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই গাইস। তো আমরা টোটোর থেকে নেমে হাঁটছি, এবার তার বলো ভিডিওটা কেমন হয়েছে। তো টাটা, বাই বাই, আবার দেখা।